সবচেয়ে বড় সংকট যে অর্থনৈতিক সংকট, এইগুলো কাটিয়ে কিভাবে উঠবে মূলত তা নিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জো বাইডেনের মূল আলোচনা হয়েছে। এবং জো বাইডেন রিবিল্ড বলতে আমরা ধারণা করছি সেটি বুঝিয়েছেন যে এই পুনর্গঠন সংস্কারের কথা যেটি বলছে ছাত্র জনতা, সমন্বয়করা কিংবা বিভিন্ন রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার সবাই কিন্তু বলছে সংস্কার। সেই সংস্কারের ক্ষেত্রে যা যা প্রয়োজন মূলত সেই প্রয়োজনগুলো মিটাবে হলো জো বাইডেন সরকার, এমনটি কিন্তু তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে। এর বাইরে জো বাইডেনের ছাড়াও কিন্তু আজকে আরেকটি বৈঠক হয়েছে আরেক বিশ্ব পরাশক্তি দেশ, ক্ষমতাধর দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে। সেখানেও কিন্তু জাস্টিন ট্রুডো তিনটি বিষয় আশ্বস্ত করেছেন, আর ডক্টর ইউনূস কানাডার কাছে দুইটি বিষয় চেয়েছেন। জাস্টিন ট্রুডো যেটি বলেছে যে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, এবং তারা বলেছেন যে তরুণ প্রজন্মকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবতে হবে, এটি বলেছেন জাস্টিন ট্রুডোর পাশ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার কথার প্রেক্ষিতে দুটি চাওয়া বা দুটি বিষয় অনুরোধ করেছেন কানাডার কাছে। তার মধ্যে একটি হলো বাংলাদেশের যে তরুণ প্রজন্ম রয়েছে বিশাল সংখ্যক, এদেরকে কাজে লাগানোর জন্য তিনি ট্রুডোর সহযোগিতা চেয়েছেন, এবং তিনি একটি মাধ্যম বলেও দিয়েছেন, একটি উপায় বলেও দিয়েছেন। ডক্টর ইউনূস বলেছেন যে বাংলাদেশ থেকে যাতে বেশি বেশি ছাত্র ছাত্রী উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে পারে, এর জন্য যে ভিসা জটিলতা তা যাতে আরো সহজ হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে আরো সহজে ভিসা পেতে পারে, এর জন্য তিনি জাস্টিন ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। এবং জাস্টিন ট্রুডো কিন্তু সে বিষয়ে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা আরো কিভাবে সহজে ভিসা পেতে পারে সে বিষয়টি তিনি দেখবেন। এর পাশাপাশি আরেকটি বৈঠক হয়েছে IMF এর ব্যবস্থাপনা পরিচালক, এবং একই সঙ্গে বৈঠক হয়েছে এর কিছুক্ষণ আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, তার সঙ্গেও। এই দুটি আর্থিক সংস্থার সঙ্গে বৈঠকে মূলত তারা বাংলাদেশকে এই যে একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, নতুন নতুন বিনিয়োগ কিংবা বিনা শর্তে ঋণ দেয়া বা স্বল্প সুদে ঋণ দেয়া, এটি বাংলাদেশ কিভাবে পেতে পারে বাংলাদেশের এই অর্থনৈতিক সংকট কাটাতে, সে বিষয়ে কিন্তু দুটি পক্ষের মধ্যে বৈঠক হয়েছে। এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং এর যে সচিব তিনি আমাদেরকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে IMF এবং বিশ্ব ব্যাংক তারা দুটি সংস্থায় বাংলাদেশকে স্বল্প সুদে বা কিছু ক্ষেত্রে বিনা শর্তে নতুন নতুন ঋণ দেবার বা আর্থিকভাবে সহযোগিতা করার ক্ষেত্রে কিন্তু আশ্বস্ত করেছেন। এর বাইরে এখন পর্যন্ত আজকে ডক্টর ইউনূস ইতালির প্রধানমন্ত্রী, ব্রাজিলের সরকার প্রধান সহ মরিশাসের সরকার প্রধান সহ বেশ কয়েকটি দেশের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বা আলাদা করে দেখা করে কথা বলা করেছেন, সকাল থেকে তিনি করে যাচ্ছেন। এবং যাদের সঙ্গে এখন পর্যন্ত তিনি দেখা করেছেন, কথা বলেছেন, বৈঠক করেছেন, প্রত্যেককেই একটি বই তিনি উপহার দিয়েছেন, একটি লাল রঙের বই। এই বইটি মূলত 5 আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে দেয়াল লিখন কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে, এবং তার দেশ থেকে চলে যাওয়া এবং চলে যেতে বাধ্য হওয়া, এসব বিষয় নিয়ে ছাত্র জনতা পুরো দেশে যে দেয়াল লিখন করেছিল, সে দেয়াল লিখন নিয়ে একটি বই করা হয়েছে, বেশ ভালো মানের একটি বই। এই বইটি তিনি প্রত্যেককেই উপহার হিসেবে দিয়েছেন যাদের সঙ্গে দেখা করেছেন। এর মাধ্যমে কিন্তু মূলত ডক্টর ইউনূস ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে এটির কিন্তু একটি স্মারক বা এর একটি প্রমাণপত্র প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান বা সংস্থা প্রধানদের কাছে তুলে ধরেছেন। এবং এর মাধ্যমে বাংলাদেশ যে গত 15-16 বছরে একটি নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, একটি অনিয়মী অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে দেশ শাসিত হয়েছিল, তারও কিন্তু একটি প্রমাণপত্র তিনি বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেছেন। তা আজকে আরো দুটি প্রোগ্রাম রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। একটি হলো বিশ্বর যারা বন্ধু রয়েছে, বিশ্ব নেতারা যারা বাংলাদেশের বন্ধু রয়েছে, তাদের সঙ্গে একটি মিট উইথ ফ্রেন্ডস প্রোগ্রাম রয়েছে। আর সন্ধ্যার পরে নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যার পরে বাংলাদেশের আজকে 50 বছর পূর্তি হবে জাতিসংঘ সদস্যভুক্তি প্রাপ্তির, সেখানে একটি অনুষ্ঠান রয়েছে, সেখানেও বিশ্ব নেতারা, বিভিন্ন সংস্থা প্রধানরা যারা বাংলাদেশের বন্ধু তারা অংশগ্রহণ করবে, সেখানেও ডক্টর ইউনূস থাকবে। এবং আগামীকাল পরশু আরো বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সব মিলিয়ে বাংলাদেশের সরকার প্রধান কিন্তু বেশ সম্মানের সাথেই জাতিসংঘে অংশগ্রহণ করছেন বলে আমরা ধারণা পাচ্ছি। আমার কাছে এই ছিল সবশেষ।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদান এবং বিশ্ব নেতাদের সঙ্গে তার আলাপচারিতার সবশেষ খবরাখবর নিউ ইয়র্ক থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।